আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় ঘোটালা ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট একটা চার্জশিট দাখিল করেছে প্রায় 2000 কোটি টাকার উপর মানি লন্ডারিং মামলায় ইডি চার্জশিট দাখিল করেছে। সেখানে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী তাদেরকে মেইন একিউজড করে একটা চার্জশিট দাখিল হয়েছে। অবাক করার বিষয় যে 1937 সালে যেই সংস্থা নির্মাণ করা হয়েছিল স্বাধীনতা সংগ্রামের আওয়াজ ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, সেই সংস্থাকে হাতিয়ার করে এই সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা 2010 সাল থেকে এই ন্যাশনাল হেরাল্ড যে সম্পত্তি, তার যে সম্পত্তি যেটা একটা অবাণিজ্যিক সংস্থা হিসেবে গঠিত হয়েছিল, সেই সংস্থার কলকাতা, ভোপাল, পাটনা, মহারাষ্ট্রে একটা বিশাল অংশের যে সম্পত্তি, এই সম্পত্তির হাতিয়ে নেওয়ার যেই ঘটনা ওনারা করেছেন, 2014 সালে ইডি সেই মামলা গ্রহণ করেন। সুব্রমণিয়ম স্বামী কোর্টে সেটা মামলা করেন এবং ইডি পরবর্তী সময়ে সেটা হস্তক্ষেপ করেন এবং দফায় দফায় সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর কলকাতা, ভোপাল, পাটনা, মহারাষ্ট্রে এই ন্যাশনাল হেরাল্ডের যে সম্পত্তি, এই সম্পত্তির সম্পর্কে বিস্তারিত তারা সেখানে ইনভেস্টিগেশন করেন ইডি। এবং পরবর্তী সময়ে গত 15ই এপ্রিল 2025-এ ইডি চার্জশিট দাখিল করেছে এবং হাজারো হাজারো কোটি টাকার এই মানি লন্ডারিং মামলায় সেখানে সোনিয়া গান্ধী,